تاریخ گواهی چې د هیواد دشمن ته یو غوړه ګوله افغانستان نه دی د زکوم ونه ده ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন, আফগানিস্তান কাউকে ক্ষতি করতে চায় না এবং কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতেও চায় না। তবে কেউ যদি কুউদ্দেশ্য পোষণ করে তাহলে বিলম্ব না করে তার জবাব দেওয়া হবে। ইতিহাস সাক্ষ্য দেয়, এদেশ কোনো মিষ্টি লোকমা নয়, বরং এটি একটি জাক্কুম গাছ যা প্রাচীন সাম্রাজ্যগুলোর কণ্ঠ তিক্ত করে দিয়েছে এবং যা সদ্যজাত শিশুরাও কখনো হজম করতে পারে না। রাজধানী কাবুলে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি আবু উবাইদা ইবনে জাররাহ এর ১৭তম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মোল্লা বারাদার বলেন, আফগানিস্তান সব দেশের সঙ্গে ইতিবাচক ও উপযুক্ত সম্পর্কে বিশ্বাস করে। অর্থনৈতিক কেন্দ্রিক নীতির কাঠামোর মধ্যে ইমারতে ইসলামিয়া আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারিত্বকে গুরুত্বপূর্ণ মনে করে। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি শপ বিডি, আপনার সিগনেচার লুক, শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। তিনি বলেন, আমরা আমাদের নীতিমালার কাঠামোর মধ্যে সব দেশের সঙ্গে উপযুক্ত সম্পর্কে অঙ্গীকারবদ্ধ। দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করতে হলে দেশগুলোর একে অপরের মূল্যবোধ ও সংবেদনশীল সীমার প্রতি সম্মান দেখানো প্রয়োজন। তিনি আরো বলেন, আফগানিস্তান অন্য কোনো দেশের প্রতি বিদ্বেষ পোষণ করে না এবং অন্য দেশগুলোর কাছ থেকেও একই মনোভাব প্রত্যাশা করে। অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়ার আরো কয়েকজন শীর্ষ নেতা বক্তব্য রাখেন। তাদের মধ্যে উচ্চশিক্ষামন্ত্রী ও সীমান্ত মন্ত্রীও ছিলেন। তারা দেশের বর্তমান ব্যবস্থার সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। কোন নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে সীমান্ত ও গোত্র বিষয়ক মন্ত্রী নুরুল্লাহ নুরি বলেন, কেউ যদি সামরিক ঘাঁটি চায় এবং তাকে সামরিক ঘাঁটি দেওয়া হয়, যদি কেউ সেনাবাহিনী চায় তাহলে তাকে সেনাবাহিনী দেওয়া হয়, এটি দাসত্বের নিদর্শন। আল্লাহর প্রশংসা যে আফগানিস্তানে একটি ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং আফগানিস্তান তার নীতি নির্ধারণে স্বাধীন। অনুষ্ঠানে আরো জানানো হয়, জাতীয় ঐক্য জোরদার করা, ইসলামী শরিয়া বাস্তবায়ন এবং বর্তমান ব্যবস্থা সুরক্ষিত রাখা, এই বিষয়গুলো ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের শীর্ষ নেতারা গুরুত্ব দিয়ে তুলে ধরেন। د اقتصاد محور سیاست په چوکاټ کې